প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছে। দুইটি প্রমাণ থাকলেই হবে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত। বাংলাদেশে আবারও শুরু হয়েছে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম এবং এইবার কর্তৃপক্ষ জানিয়েছে এই জরিপেই হবে দেশের সর্বশেষ ও চূড়ান্ত ভূমি জরিপ। এরপর আর কোনো ভূমি জরিপের প্রয়োজন পড়বে না। ফলে যারা নিজেদের জমির মালিকানা ও নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করতে চান তাদের জন্য এটি একটি অতি গুরুত্বপূর্ণ সুযোগ। ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করার জন্য দুইটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র এখন বাধ্যতামূলক করা হয়েছে। যদি কারো কাছে এই দুইটি প্রমাণ না থাকে তাহলে তার নামে রেকর্ড খতিয়ান করা হবে না। কি কি দলিলপত্র দরকার হবে? ১. যথাযথ মালিকানার প্রমাণ। আপনি কিভাবে জমির মালিক হয়েছেন সেটির স্পষ্ট প্রমাণ থাকতে হবে। ওয়ারিশ সূত্রে হয়ে থাকলে দরকার হবে ওয়ারিশন সনদ ও সকল ওয়ারিশদের সম্মতিতে করা বন্টন বা বাটোয়ারা দলিল। ২. ভোগ দখলের প্রমাণ। আপনি বাস্তবিকভাবে সেই জমি ভোগ ও ব্যবহার করছেন এই তথ্য জরিপ কর্মীদের দেখাতে হবে। শুধু কাগজপত্রই যথেষ্ট নয়, বাস্তব দখলও জরুরি। কারা কারা সমস্যায় পড়তে পারেন? যারা এখনও জমির মালিকানা পুরোপুরি নিজের নামে নামজারি করেননি অথবা যাদের জমি নিয়ে পরিবার বা অন্য কারো সাথে বিরোধ চলছে তারা এই জরিপে অংশ নিতে গিয়ে জটিলতায় পড়তে পারেন। বিশেষ করে যদি জমি বন্ধক, মামলা কিংবা ঋণ সংক্রান্ত কোনো জটিলতা থেকে থাকে তাহলে সেই জমির উপর মালিকানা দাবি করা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে। সাবকবলা দলিল থাকলেই কি খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করা যাবে? যদি কেউ বৈধভাবে জমি কিনে থাকে এবং তার সাবকবলা দলিলও থাকে তাহলে সেই দলিল দেখিয়েও রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করা যাবে। তবে যে বিক্রেতার কাছ থেকে জমি কেনা হয়েছে তার মালিকানাও ঠিকঠাক আছে কিনা তা যাচাই করা জরুরি। যদি জমি নিয়ে মামলা চলে তাহলে কি খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করা যাবে? যদি জমি সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন থাকে তাহলে ভূমি জরিপ কর্মকর্তাদের কাছে তা অবহিত করতে হবে। মামলার রায় না আসা পর্যন্ত ওই জমির জরিপ কার্যক্রম স্থগিত রাখা হবে। নতুন আইনের সুবিধা। নতুন ভূমি আইনের আওতায় এখন জমি সংক্রান্ত মামলার রায় পাওয়া মাত্রই ভোগ দখলের অধিকার স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে। আগে যেমন রায়ের পর আবার ডিক্রি জারির জন্য আলাদা মামলা করতে হতো, এখন আর সেই প্রক্রিয়া লাগবে না। আরও যা জানা জরুরি, যারা জমির প্রকৃত মালিক তাদের উচিত এখনই নিজেদের দলিলপত্র গুছিয়ে রাখা, ওয়ারিশদের সঙ্গে বন্টন সংক্রান্ত আলোচনা করে নথিপত্র তৈরি করে রাখা এবং জরিপ চলাকালীন নিজেদের নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া। আর যারা বিভ্রান্ত, সাহায্যপ্রার্থী বা পরামর্শ চান তারা ভূমি অফিস অথবা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন। ভুল সিদ্ধান্তই হতে পারে ভবিষ্যতে বড় ক্ষতির কারণ। মানুষের অধিকার রক্ষা করতে হলে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়াই প্রথম শর্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে দলিল পাইছি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন।